বলছি দেখো তো আমার কি বুড়ি বুড়ি লাগে? হ্যাঁ, আসো আসো। না আপনারা বুড়ি বুড়ি লাগতেছে না, আপনার গুলশান আর মনে করেন বসুন্ধরা বাবির মতো দেয়া যাইতেছে। আলম ভাইয়ের বউরের মানুষের বুড়ি কয়, আপনি চেহারাটা দেখেন তো একবার আপেলের না হাল। তে কাম কর, আপেলটা গিয়া হালা তুই বুইরা, তুই গিয়া আপেলটা হালা কামড় দা। এই আপেল তো অনেকে খাইছে, বুঝছেন? গুলশানের এরপর বসুন্ধরার। আমিও তো বাসা নেবো, তুই কি ওই নিবি গুলশান না বসুন্ধরা? তাহলে একসাথে বাসা নেই দুইজন। এটা ঠিক আছে, ওর ফ্ল্যাট নিয়ে এত সহজ না। আমি ওর বাসায় 3 দিন ছিলাম। ওর বাসায় গেলে মিনিমাম তোমার 2-3 দিন আসতে দেবে না, 2-3 দিন থাকবে, তারপরে তোমার কাছে একটা বড় অ্যামাউন্ট দিবে। তুমি যে ভাবনা একটা বিয়ে হলেই তার আর কোনো দাম থাকে না, সে যত মানে বিশ্ব সুন্দরী হোক না কেন। যে অনেক ওই সেই ঐশ্বরিয়া তারও নাকি ডিভোর্স হয়ে যায়, এরকম হচ্ছে আমরা শুনছি। আপনার কিন্তু আগে একটা বিয়ে হয়েছিল। স্বাভাবিক বোন, চরিত্র ঠিক না থাকলে এই সংসার জীবন ঠিক থাকে না। পছন্দ কে করেছে? আপনি পছন্দ করছেন আগে? কম আমি হ্যাঁ। বসুন্ধরা তুই করছিলে, কারণ তোর কথা হয়েছে কি মেয়ের দিয়া তোর ব্যবসা চলতো না, এই কারণে মানে গিয়া মনে কর গুলশান আর বনা নিতে গিয়া আপেল কিনা লয়েছে, যেমন আপেল আনছ তোর বাইক উড়াইতে না হইতে মনে কর মৌমাছি গিয়া গিয়া বেড়াইয়া ধরছে যে ভাবি কি অবস্থা, ভাবির কি খবর, আলম ভাইয়ের বউ দিয়া করে বাবার আসমানের তারা। আরে হালার মধ্যে কি কখনই কথায় আছে না যে নারী রাগ করলে হয় বেশ্যা আর পুরুষ রাগ করলে হয় বাদশা, কথাটা আসলেই ঠিক। আমরা আলম হাসান ভাইয়ের কাছ থেকে শিখতে পারলাম। আলম ভাই বাসছ কেমনে আমার বোঝা একটু, আলম ভাই কেমনে বাসছ? কারণ হে তো যেটা বিয়ে করে লেগছে হেও তো আরেক বেড়া রেন্তে আইছে, আরেক বেড়া রেন্তে আইছে, হেই রাগ করে আইছে যে হেই কি এই যে আরেক বেড়া রেন্তে রাগ করে আইছে, ধর আলম ভাই বাসা হয়ে গেছে গা হেরি বিয়া করে, হে কি মসজিদের ইমাম সাহেবের জি হ্যাঁ নাকি আসমানের ফেরেশতা? হেও তো আরেক বেড়া রেন্তে আইছে, সুইটা জিত করিতে আইছে, হইলো বেচটা। আর আমরা আলম ভাই হইছে বাদশা। ভাই ঠিক কইছ, বাদশা বিয়া করছে বেশ্যারে। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না। সোনার ময়না ঘর তুই তুমি গিয়া গুলশানের দিকে ভাবি লইছ, হ্যাঁ সোনার ময়নাটা বিদায় দিয়া তুমি যে কে একটা আপেল আনছ, এটা পাবলিক ভালো করে বোঝে, এটা তো আনছুই মনে করো বিজনেস করার লাইগা। আনার লগে লগে মনে তুমি যে কতগুলা ভিডিও বানাইছ আর কতগুলা হলুদ সাংবাদিক গেছে মানে এই আপেলটা দেওয়ার লাইগা, এক বুড়া তো আই কুই লাইছে। আপনি চেহারাটা দেখেন তো একবার আপেলের না হাল। ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? আচ্ছা ভাবি, আপনি এই অডিয়েন্সের সামনে কথা দেবেন, আপনি কি আলম ভাই ছেড়ে দেবেন? না, সত্যি করে বলেন, সত্যি করে বলেন। মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত আমার হেডা থাকবে না। আপনি আগের যে জামা ছিল আপনার না বিয়ে হয়েছে আরেকটা, এই সিঁড়ি তবে হয়েছে আরেকটা, এই জামার তো এই কথা কইছ তুই যা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার লগে থাও তো ওই হিবেটা লগে থাকলে না। এইবারে আইকোলা বাস দেয়া শুনে দিকে আবার তো আলম বাড়ে না, এরা আলম বাড়ে না, টিয়া পয়সা কি একটু বেশি নাকি? সব বাইরে দান্দা 2 দিন পরে দেখবি হিও হেরে চাই না আরেকবার বিয়ে করলেও। আর আলমার তো ব্যবসা, বিয়ে করা হইলো আলমার ব্যবসা, আলমারে কি কইম এত প্রতিবন্ধী, আলম এত প্রতিবন্ধী। হ্যাঁ বিয়ে করছে ভালো কথা, তোর আপেল তুই যে গুলশান বনাই নিতে যেন তুই লইছ বিয়ে করে লইছ, এটা তুই ঘরে ভিতরে রাখবি, আনছ নাই না হলুদ সাংবাদিকের ভিতরে সাইরে দিছ। বেড়েন যে আপেল ক, বেড়েন যে কমলা ক, বেড়েন যে লিচু ক। রে প্রতিবন্ধীর বাচ্চা আলম কাম কর নাইলে ভিক্ষা কর, বউ ব্যবসা না কইরা।